আলী রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়েই বলি, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে? তিনি বলছেন যে দুঃখ, আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে একটা কষ্ট মনের মধ্যে কি দেয়, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নবীর সোহবত থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি, এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, সাহাবীদের যুগে কথা বলছেন, আমি এটা বিতরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাইলাম। মানুষ তো বুঝবেই না আমি বলবো কি। আমি যদি এমন কিছু বলি, মানুষ মনে করে পাগল, মানুষ বুঝতেই পারবে না আমি কি বলছি। তো এই কারণে যারা আল্লাহ নূর পাবে না, তাদের সাথে তর্ক করা যাবে না। কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথামালা দিয়ে, বজ্রপাত দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের অবস্থা এমন ছিল না, ইনশাল্লাহ এমন থাকবেও না। বিগত 100 বছর আমরা পিছিয়ে পড়েছি, বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা যাকাত ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে কি? দুনিয়া দুনিয়া আর দুনিয়া। দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম। মানে এমন দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন, আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন, তাই না? দুনিয়াটা 16 আনা আগে বুঝে নেবে, তারপর দিনের মতো যাবে। তো দেখুন, পড়াশোনা করছি, কোরআন হাদিসের বালাই নাই। সারা জীবন পড়াশোনা করছেন, 30টা আপনি কোরআনের আয়াত শিখতে পারছেন না, 30টা সূরা মুখস্থ হচ্ছে না। 30 বছর পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ, 30টা সূরা নাই, 30টা হাদিস নাই, হাদিসে আরবাইন বলতে পারবেন না, উসুলের বইগুলো পড়লেন না, আকীদা বললেন না, ফিকহের কিছু পড়লেন না, হিস্ট্রি পড়লেন না, নবীর সিরাতও পড়লেন না। যুবক থেকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি? জিজ্ঞাসা করেন যে আজকে কার কার খেলা, কার কার? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করো। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, বলেন এখন। আর আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কিনা? এভাবে কি আমরা আগামী দিনে ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান অর্জনের মধ্যে সিরাত, সিরাত মানে নবীর জীবনী, একটা প্রামাণ্য জিনিস। এটা না পড়লে আপনি কেমন করে হাদিস বুঝবেন? কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও শানে নজুল আছে। এটা বুঝতে হলে আপনাকে সিরাত জানতে হবে, তো জানতে হবে না? তো দেখুন, পড়াশোনা করছে না যুব সমাজকে, সারাদিন এইসব খেলা, এই জুয়া, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে। এই যে ঢাকায় কয়েকদিন আগে আসলো একজন, দেখলেন না? 40-50 লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে। আর যখন একজন স্কলার আসবে, একজন আলেম আসবে, দায়ী আসবে, তাকে যখন হাদিয়া দেওয়া হবে, বলবো ধর্ম ব্যবসা শুরু করেছে, বলবো না? আমাদের সাইকোলজি চেঞ্জটা দেখেন, আমাদেরকে বস্তুবাদী বানিয়ে দেওয়া হয়েছে। আমি রিসেন্ট সময় যে কয়েকটা বই পড়েছি, এর মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছি। সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে এখন 3টা দর্শন খুব বেশি হাইলাইটেড। 3টা দর্শন। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা ইংলিশে বলে এলিমিনেশন, মানে পুরো বিশ্ব থেকে ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহ, এই দর্শনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন খেয়াল করে, পুরো বিশ্ব থেকে মানুষ এখন নাস্তিকতাটাকে প্রমোট করছে বেশি। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোটটা বেশি করছে। এলিমিনেশন বলে এটাকে। আল্লাহর কনসেপ্টটাই সরাই দিবে। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? দাজ্জাল। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? কারণ দাজ্জালই তো বলবে আমি আল্লাহ। মানুষ যদি আল্লাহ থেকে না সরে যায়, তাহলে দাজ্জালের উপাসনা করবে কিভাবে? মিলাতে পারছেন? আচ্ছা, আরেকটা কি? একটা হচ্ছে মেটেরিয়ালিজম বলে, মানে বস্তুবাদিতা। মানুষকে দুনিয়ার মোহের দিকে ব্যস্ত রাখা হয়েছে, সারাদিন দুনিয়া আর দুনিয়া, পরকাল পরে। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, একটা কনসেপ্ট আছে, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। দেখবেন এখন আসে এমন একটা যুগে আমরা আছি, ইসলামের অনেক বিধানকে নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে এই সময় হলো? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করলেন? হ্যাঁ, কেন তোমাদের বিয়ে কোনো বয়স নাই? কেন বউ আছে? পর্দা কেন? অনেক চ্যালেঞ্জ করে না এখন? অনেক চ্যালেঞ্জ করে না? এই মৌলবাদী গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী এগুলা করে, এগুলো কোনো ভিত্তি নেই বলছে না? এই যে রিলিজিয়ন বা ধর্মকে চ্যালেঞ্জ করার যে একটা দর্শন, এটা এখন চলছে। এই 3টা দর্শন ওয়ার্ল্ডে এখন খুব প্রবল। প্রিয় ভাই, এই সময় জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এবং এখন আমরা পিছিয়ে পড়ার অন্যতম কারণ জ্ঞান অর্জন থেকে সরে আসা। আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে হালাল রিজিক থেকে সরে আসা। আলেম ওলামাদের মধ্যে বিভক্তি একটা অন্যতম কারণ। আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দলাদলি করা। আমরা দলাদলি করতে যাব না, আল্লাহর রাস্তায় কাজটা করতে যায় না। আমি বলছি না আপনি কোনো অ্যাসোসিয়েশন করবেন না, আমি বলছি না আপনি কোনো সংগঠন করবেন না, আমি বলছি না আপনি কোনো ফাউন্ডেশন করবেন না, কিন্তু এটাকে কেন্দ্র করে বিভক্তি সৃষ্টি করতে চান।